আজকেও একটু বাধ্য হলাম 9:30টার সময় আসতে, তবে আশা করছি এরপর থেকে 9:30টাকে আমি চেঞ্জ করতে পারবো। অ্যাকচুয়ালি এসে অনেক দিন বাদে বাড়িতে ফেরার পরে একটু তো মানে টাইমের গন্ডগোল সব হয়ে যায়, সব কিছু হচপচ হয়ে যায়, যার জন্যে এই প্রবলেমগুলো হয় আর কি। তো কে কে আছো, কে কে আসতে পেরেছো? আমাদের ক্লাস শুরু করব। কারা কারা আসতে পেরেছো একটুখানি দু একজন জয়েন করলে আমি এটা স্টার্ট করে দেব। আর আমাদের প্রতিদিনকার যারা রয়েছো তারা একটু আমাকে হাই করে দাও। এই তো মিতাদি চলে এসছে। আমাদের 2 নম্বর অধ্যায় যেটা চলছিল সেটা সবার জন্যই, আমাদের সাংখ্য যোগ যেটা আমাদের মানে বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা ফিলোসফি নিয়ে, হাই সুপ্রিয়া, যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন আর কি, তাদেরকে পড়ানো হয় এবং প্রত্যেকের জন্যই এটা অত্যন্ত কঠিন। শুধুমাত্র ওপর লেভেলে জেনে যাওয়াটাই তো শেষ কথা নয়, মানে সেটার অন্তর্নিহিত অর্থ বুঝে সেটা আত্মস্থ করা সত্যিকারেরই কঠিন। কিন্তু এটার জন্য কাল ফিরতে ফিরতে রাত্রির হয়ে গেছিলো গো। কালকে আমার প্রায় 8:30 বেজে গেছে, মানে ফ্লাইট অনেকক্ষণ লেট ছিল। তো ওয়েলকাম সবাই, ওয়েলকাম। আমাদের ফিলোসফি ক্লাসে বেসিক্যালি এই সাংখ্যের ওপরে পড়ানো যেটা হয়, আত্মতত্ত্ব, এটা সবার জন্যই কঠিন। এর অনেক বড় বড় হয়তো ব্যাখ্যা রয়েছে, সেগুলো যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেন তারা বলতে পারবেন। আমরা একটা মোটামুটি লেভেলের আমাদের যেটা অনুভূতি দিয়ে যেটুকু বোঝা যায় সেটাই আমরা এখানে বোঝার চেষ্টা করছি। এবং অনুভূতিটা আমাদের আধ্যাত্মিক জগতের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যেখানে আমরা বলছি যে এটা মানে অনুভূতি দ্বারাই কিন্তু আত্মাকে দর্শন করা যায়। অনুভূতিটা কোথার থেকে আসে? আমাদের যে অতীন্দ্রিয় যে জিনিসগুলো রয়েছে, যা আমাদের স্থূল জিনিসের বাইরে সূক্ষ্ম জিনিসের ওপরে ডিপেন্ড করে, যেগুলো যা আমাদের বোঝা যায়, সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসেরও সূক্ষ্মতম অবস্থা তো আত্মার পুরো অবস্থাটা। তো সেই কারণে অনুভূতি ছাড়া এই জিনিসকে কিন্তু বোঝা যায় না। ঠিক যেরকম ভালোবাসা ব্যাপারটাকে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটা অনুভব করতে পারি। যেমন এবার যদি তোমরা বলো না ভালোবাসাকে তো চোখে দেখা যায়, কেউ যদি আমাকে কোলে নিয়ে আদর করছে, কেউ আমাকে ভীষণ জড়িয়ে ধরছে, কি আমাকে জিনিস গিফট করছে, এটা তো ভালোবাসারই বহিঃপ্রকাশ। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হতেও পারে, নাও হতে পারে। কারণ যদি এমন অনেকে থাকে যারা নাটক করছে, তোমাকে চোখে দেখাচ্ছে যে আমি তোমাকে কত ভালোবাসি, সে হয়তো খুব ভালো ভালো কথা বললো, সে খুব ভালো আচরণ করলো, কিন্তু তোমার প্রতি তার মনের মধ্যে একটা দ্বেষ রয়েছে আর কি। তুমি কিন্তু অনুভূতি দিয়েই বুঝতে পারবে যে সে যেটা করছে সেটা বেসিক্যালি নাটক করছে, এটা সত্যি ভালোবাসা নয়। তো তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে কখনো ভালোবাসাকে অনুভব করা যায় না। তাহলে ভালোবাসা ব্যাপারটা অনুভবের জিনিস। তার তেমনি কারোর প্রতি আমি মেন্টালি অ্যাটাচড, এটা অনুভবের জিনিস। আমি কারোর জন্য দুঃখ পাচ্ছি, এটা অনুভবের জিনিস। তো এইগুলো চোখে দেখা যায় না। ব্যথা পেলাম প্রচণ্ড জোরে, সেই ব্যথার যে জায়গাটা লাগলো সেই জায়গাটা কালশিটে হয়ে গেল, সেটা হচ্ছে বহিঃপ্রকাশ। কিন্তু ব্যথা যে ফিলিংস, এই জিনিসটা কিন্তু ফিল করতে হয়। ঠিক তেমনি আধ্যাত্মিকতার মধ্যে ফিলিংসটাই হচ্ছে শেষ কথা। এবং যে যত অনুভূতিপ্রবণ হবে, যার মধ্যে যত ফিলিংস বেশি থাকবে, সে তত কিন্তু আধ্যাত্মিকতাকে উপলব্ধি তাড়াতাড়ি করতে পারবে, বা তার পক্ষে সেই উপলব্ধিটা সহজ হবে। কারণ পুরো জিনিসটাই ফিলিংস এবং উপলব্ধির ওপরে দাঁড়িয়ে আছে।
এবার এখানটাতে কথা আসতে পারে যে ফিলিংসই যদি হয় এটার মধ্যে বাস্তবিক সত্যতা আছে কি? আমি তো অনেক কিছু ভুলও বুঝতে পারি। অবশ্যই বাস্তবিক সত্যতা আছে, কারণ দেখা গেছে আমাদের মুনি ঋষিরা প্রমাণ করেছেন, আমরা যখন উপনিষদ পড়ব বা যদি সম্ভব হয় কোনোদিনও পড়ার মতন আমাদের অবস্থা আসে, বা এরকম বহু আমাদের শাস্ত্রে রয়েছে, তারা যে বিজ্ঞানসম্মতভাবে এই ফিলোসফিটাকে উপলব্ধি করেছিলেন এবং সেটাকে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় এবং বৈজ্ঞানিকভাবে সেটা ম্যাথামেটিক্যালি প্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু স্বামীজিও অনুভব করেছিলেন। এবং স্বামীজির সাথে সাথে তিনি যখন বিদেশে গিয়েছিলেন, এমন বহু নোবেল লরিয়েট বৈজ্ঞানিক আছেন যারা অনুভব করতে পেরেছিলেন যে যে কথাগুলো আধ্যাত্মিক কথা যেটা স্বামীজি ব্যাখ্যা করছেন সেখানে, সেগুলোকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করা যায়। কিন্তু সেই মুহূর্তে তারা হয়তো সেটাকে করতে পারেননি, কিন্তু পরবর্তীতে মানে ওনার কথা ম্যাথামেটিক্যালি, ওনার কথা না মানে আমাদের ফিলোসফিটা ম্যাথামেটিক্যালি কিন্তু একই জায়গায় প্রায় থেকেছে, এটা বোঝা গেছে। প্রায় একই ইয়েতে কিন্তু মানে একই রকম যে তার মধ্যে মিল রয়েছে সেই জিনিসটা কিন্তু প্রমাণিত হয়েছে। তো আমাদের সাংখ্য যোগ সেই রকম একটা অনুভূতির ওপরে শুধু না, এটার মধ্যে কিন্তু আমাদের সায়েন্টিফিক থিওরিও লুকিয়ে রয়েছে। সেগুলোকে আমাদের, আমি সায়েন্টিস্ট নই, সুতরাং আমি অত ডেপথলি হয়তো সায়েন্স দিয়ে বোঝাতে পারবো না। যেটুকু বুঝবো, যেটুকু পারবো সেইটুকু আমরা চেষ্টা করব। বাকি আমাদের যতটুকু অনুভূতি দিয়ে বোঝা সম্ভব ততটুকুই আমরা আলোচনা করব, কারণ আমরা যত এগুলো নিয়ে আলোচনার মধ্যে থাকবো আমাদের তত বুদ্ধিও খুলবে, আমাদের তত অনুভূতিও বাড়বে। তো ন্যাচারালি আমরা পড়াটা বা শোনাটা বা জানাটা এটাকে কখনো কিন্তু আমরা থামাবো না, আমরা এটার মধ্যেই থাকবো। তো প্রতিদিনকার মতন আমরা প্রণাম মন্ত্র এবং প্রথম শ্লোকগুলো দিয়ে শুরু করছি। এরপরে কিছুদিন বাদে আমাদের হয়তো এতগুলো শ্লোক পড়া সম্ভব হবে না, কারণ এটাতে প্রায় 72টা শ্লোক রয়েছে। হ্যাঁ, 72টা শ্লোক রয়েছে। তো যদি 72টা শ্লোক পড়তে যাই তাহলে আমাদের জানাটা হবে না। তো সেই কারণে আমরা কিছুদিন বাদে, এখনো অবধি 21 নম্বর, তো 25-এর পর থেকে আমরা অর্ধেক থেকে পড়বো, মানে 10-এর পর থেকে একটু কমিয়ে কমিয়ে পড়বো আর কি। আমাদের পড়া হয়েছিল 20 নম্বর, বোধহয় 20 নম্বর অবধি আমাদের পড়া হয়েছিল। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। বাসু वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुं। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। सञ्जय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदो वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकश्मलमिदो विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यं मास्मगमः पार्थ नैतत्तैयुपपद्यते। शूद्रं हृदय दौर्बल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन। इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन।
गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रतिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वान् जिजीविषामस्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्राः कार्पण्यदोष महत्वा स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमान् त्वं प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनुद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् आवाप्य भूमां सपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यं सञ्जय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गूढाकेशः परन्तप न योत्सायिति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः श्रीभगवानुवाच अशुच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डितः न त्वेवाहै जातु नासन् न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति मात्रस्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदः आगमापायिनो नित्यास्तं स्थितिक्षस्व भारत यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृत्वत्याय कल्पते नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्तनयोस्तत्त्वदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यसोक्तः शरीरिणः अनाशीनो प्रमयस्य तस्माद्दद्धुस्व भारत येन वेत्ति हन्तारै यश्चैनं मन्यते हतम् उभौतो न विजानीतो नायं हन्ति न यन्तत् न हन्यते न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এই 20 অবধি আমাদের পড়া হয়েছিল। আমরা 20তে যে মানে বিশেষ জিনিসটা পড়েছিলাম যেখানটাতে বলা হচ্ছে যে আত্মার কোনো মৃত্যু হয় না, আত্মার কোনো জন্ম হয় না। যার মৃত্যু হয় না তার জন্ম হবে কোথার থেকে, আর কোথায়ই বা হবে। আর যার জন্মই হয় না তার মৃত্যুই বা হবে কোথার থেকে। আর কি নায়ম ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ,
আবার তিনি যে পূর্বে ছিলেন না এমন নয়, আবার নতুন জন্ম হয়েছে এমনও নয়। মানে তিনি পূর্বেও ছিলেন এবং পরেও থাকবেন। তিনি পূর্বে ছিলেন কেন? যা জন্ম হয়নি অথচ তার অস্তিত্ব চিরকালীন, তাহলে তিনি পূর্বে তো ছিলেনই, তার কবে থেকে পূর্বে ছিলেন তখন সময়েরও কোনো অস্তিত্ব নেই। সুতরাং তার পুরো স্থায়িত্বটাই হচ্ছে চিরকালীন। আর কি তিনি পরে থাকবেন না এমনও নয়, তার কারণ যার জন্ম নেই মৃত্যু নেই তার অস্তিত্বটা তো সবসময় চিরকালীন, এটাই স্বাভাবিক। তিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, কারণ তার ক্ষয় নেই। আর কি তিনি চিরবিদ্যমান এবং ক্ষয়হীন, তার বয়স বাড়ে না, তিনি যেমনভাবে আছেন তেমনভাবেই ছিলেন, ভবিষ্যতেও তেমনভাবেই থাকবেন, তার মধ্যে কোনো রকম চেঞ্জেস আসবে না। সুতরাং তার ক্ষয় নেই। আর কি তিনি শাশ্বত পুরানো, তার শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না, তার কারণ হচ্ছে তার মধ্যে কোনো বিকার নেই। বিকার কথাটার মানে কি? বিকার মানে অ্যাকচুয়ালি পরিবর্তন। আমাদের যখন আমরা বলি, আমরা বিকার কথাটা হয়তো বাংলা ভাষায় অন্যরকমভাবে ইউজ করি, যে ওই ছেলেটার কি ওই মেয়েটার বিকার এসেছে, মানে পাগলামির ক্ষেত্রে আমরা বলি, তার মানেটাও কিন্তু অনেকটা এইরকমভাবেই আসে। তার কারণ হচ্ছে একটা মানুষ স্বাভাবিক অবস্থায় বলতে আমরা যা বুঝি, যখন সে স্বাভাবিকত্ব থেকে অন্যরকম অবস্থায় আচরণ করে, অন্যরকম চিন্তা ভাবনা করে, যা অন্যের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পায় না, তখন আমরা তাকে বলি বিকারগ্রস্ত রোগী। যে তার স্বাভাবিক যা অবস্থা হয়েছে তার থেকে সে অন্য আচরণ করছে। তাহলে আত্মার ক্ষেত্রে ঠিক একই জিনিস, তার মধ্যে কোনো বিকার কাজ করে না। তার মানেটা কি? তিনি কোনোভাবে পরিবর্তিত হন না, তার জন্মও হয় না, তার মৃত্যুও হয় না, তার বৃদ্ধিও হয় না, তার ক্ষয়ও হয় না। তাহলে সমস্ত ক্ষেত্রে, এবং তিনি শাশ্বত এবং নিত্য, তিনি চিরকালীন। তাহলে শরীর এবার নষ্ট হয়, তাহলে কি নষ্ট হয়? শরীর। তার কারণ শরীর পঞ্চভূতে তৈরি একটা জড়, জড়ের সবসময় নষ্ট হবে। তার কারণ হচ্ছে সেটার উৎপত্তি হয়, যার উৎপত্তি হয় তার বিনাশ হবেই। তার কারণ সেটা যার উৎপত্তি আছে তার সাথে সময় ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তাহলে যেখানে সময়ের জড়ানোর ব্যাপার রয়েছে, সেটার মধ্যে তো ক্ষয় বা বিনাশ থাকবেই, কারণ সময় তো সবসময় চলতে থাকে। কিন্তু আত্মার ক্ষেত্রে এটার কিন্তু অসীম, কারণ এখানে সময় কোনোভাবে কাজ করে না, সময়ের কোনো অস্তিত্ব এখানে নেই, তাই তার ক্ষয়ও নেই। এটা হয়তো যারা মানে ফিজিক্সের যারা আর কি পড়াশোনা করা লোকজন, বা যারা অ্যাস্ট্রোলজি বলবো না, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা এই সমস্ত জিনিসগুলোকে অনেক সায়েন্টিফিক উপায়ে ব্যাখ্যা করতে পারবেন। যে যখন সময় ছিল না, সময়ের এক্সিস্টেন্স যখন না থাকে তখন কি হয়, এগুলো নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আমাদের বিগ ব্যাং থিওরির আগে কি ছিল, এগুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিন্তু আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবো না, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবো না। সুতরাং আমাকে নির্ভর করতে হবে আমাদের অনুভূতি বা কিছু জানার উপরে নির্ভর করতে হবে। আমরা 21 নম্বর থেকে পড়া শুরু করব। वेदा विनाशिनन्नित्यं यायेन मजमव्ययं कथं स पुरुषः पार्थ कंघायति हन्तिकम्। খুব সাংঘাতিক একটা শ্লোক কিন্তু এটা। वेदा विनाशिनन्नित्यं यायेन मजमव्ययं कथं स पुरुषः पार्थ कंघातयति হন্তিকম। এইটার যদি ভুল ব্যাখ্যা বা ভুল বোঝা হয়, বা এইটারকে যদি ঠিক মতো আত্মস্থ করা না হয়, সারা পৃথিবীতে কিন্তু মানে পাপের একেবারে ঘোড়া পূর্ণ হয়ে যাবে, যে যা খুশি তাই করবে। কারণ এইটার মানেটা অ্যাকচুয়ালি ভগবান কি বলতে চেয়েছেন বা শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন, এই বোঝাটা বিশেষভাবে প্রয়োজন। এটার সংস্কৃত মানেটা আগে বলি। বলছেন পার্থ, হে অর্জুন, ইয়হ মানে যিনি, এনম এই আত্মাকে, নিত্য অজম জন্মরহিত, নিত্য অব্যয়ম অব্যয় ক্ষয় হয় না, অবিনাশিনম এবং অবিনাশী
যাকে বিনাশ করা যায় না, বেদ মানে জানেন। স পুরুষ, সেই পুরুষ, কথম কি প্রকারে, কং হান্তি কাকে হত করবেন, কং ঘাতয়তি কাকেই বা হত করাবেন। কি সাংঘাতিক জিনিসটা, মানেটা কি, যে হে অর্জুন, যিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে ফেলেছেন, মানে যিনি জেনে গেছেন আত্মা কি, যিনি জেনে গেছেন সে নিজে কি, তিনি যে শরীর নন, তিনি যে আত্মা, তিনি যেটা জেনে গেছেন, সেই পুরুষ যখন আত্মতত্ত্বের বলে বলিয়ান, আত্মতত্ত্ব যখন জেনে গেছেন, সেই বিশাল জ্ঞান লাভ যখন তার হয়ে গেছে, তখন তার কাছে কেই বা কাকে মারছে আর কার দ্বারাই বা ঘাতক মানে হত হচ্ছে। কারণ আত্মাকে তো মারাও যায় না, আত্মাও কাউকে মারতে পারেন না। তাহলে আমি আজকে যদি আত্মজ্ঞ পুরুষ হই, আত্মতত্ত্ব জ্ঞানী পুরুষ হই, আমি বলবো সবসময় কে কাকে মারছে ভাই, কে কার দ্বারা হত হচ্ছে, আমিও তোমাকে মারছি না, তুমিও আমাকে মারতে পারবে না। তো এইটা তো একটা সাংঘাতিক জিনিস। চতুর্দিকে প্রচুর খুনি বদমাইশ যারা, তারা আলটিমেটলি খুন করে এসে বলবে যে কে বা কাকে মারে, আমি বা কাকে মারলাম, সুতরাং আমি তো কিছু করিনি। তো এটাকে তো খুব সাংঘাতিকভাবে মানুষ ইউজ করতে পারে। কিন্তু ঈশ্বর কি সেইটা বলতে চেয়েছেন? ঈশ্বর কিন্তু সেইটা বলেননি। ঈশ্বর তার মানেটা যেটা বুঝিয়েছেন, সেটার মানেটা আমাদের বিশেষভাবে বলতে হবে। তিনি বলছেন, হে অর্জুন, যিনি অবিনাশী, জন্মরহিত এবং অব্যয়, এই ব্যাপারে আত্মাকে বুঝে গেছেন, যিনি জেনে গেছেন যে আত্মা হচ্ছে অব্যয়, জন্মরহিত, অবিনাশী, সেইটা যখন জেনে গেছে, তখন কে কাকে মারবে? যখন অর্জুন ভাবছেন যে আমার দ্বারা ওই কৌরব পক্ষের এতগুলো হতাহত হবে, এত লোককে আমি মারবো, এত প্রিয়জনকে আমি মারবো, কিন্তু সেটা বলতে পারছেন কারণ অর্জুন আত্মজ্ঞানী হননি। অর্জুন ওই জন্য ভাবছেন যে আমি মারছি, কিন্তু আসল কথাটা হচ্ছে অর্জুন কি মারছেন, কে কাকে মারছে? কারণ অর্জুনের শরীর তীর চালাচ্ছে বড় জোর, তীর চালিয়ে কৌরব পক্ষের কিছু লোকের জড় শরীরটার ধ্বংস হচ্ছে। কিন্তু যে আত্মা, আর ওই আত্মা, অর্জুনের আত্মা আর কৌরব পক্ষের আত্মা, দুটো আত্মা তো একই জিনিসের মধ্যে রয়েছে, একই জিনিস, দুটোর মধ্যে তো কোনো ডিফারেন্স নেই। তাহলে কে বা কাকে মারছে? আত্মা তো আত্মাকে মারতে পারে না, কারণ সেইটার মধ্যেও আত্মা, যাক দিয়ে মারা হচ্ছে তাই আত্মা। যেমন আমাদের গীতাতে একটা ভয়ঙ্কর শ্লোক রয়েছে, এটা আমরা পরে আসব, যেটা আমরা খাবারের সময় মন্ত্রটা বলি, এইটার সাথে কিন্তু একটু বুঝতে হবে যে ব্রহ্মার পরম ব্রহ্মবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। মানেটা কি, যা ব্রহ্মার পরম, আমি অর্পণ করছি, কাকে অর্পণ করছি? ব্রহ্মাকে অর্পণ করছি। ব্রহ্ম হবি, কি অর্পণ করছি? ব্রহ্মকে অর্পণ, ব্রহ্ম অর্পণ করছি। কাকে অর্পণ করছি? যে খিদে, সেই খিদের আগুনে আমি ব্রহ্মকেই অর্পণ করছি, এবং সেই খিদেটা কি? খিদেটা ইটসেলফ ব্রহ্ম। তাহলে অর্পণ করছি ব্রহ্ম, অর্পণ যে করছে সে ব্রহ্ম, যাকে অর্পণ করা হচ্ছে সে ব্রহ্ম, যা অর্পণ করা হচ্ছে সেও ব্রহ্ম। তারপরে কি? ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, আমি যে কাজটা করলাম সেটাও ব্রহ্মকর্ম। তাহলে সম্পূর্ণটাই তো ব্রহ্মময়। কারণ কি, এইটাই আমাদের বোঝার ভুল হয়ে যায়, যে আমরা মনে মনে ভাবি ভগবান হচ্ছেন একটা মানুষের মতনই দেখতে, কারণ আমরা মানুষের মতনই দেখতে, আর একটু সুন্দর, তার লম্বা লম্বা চুল থাকবে, সুন্দর দেখতে হবে, গায়ে গয়না পরা থাকবে, হ্যাঁ, তার হাতের তলা পায়ের তলা লাল লাল হবে, সুতরাং তিনি ভগবান। এইটা ভুলে যায় যে ভগবান তো বেসিক্যালি মানে সর্বরূপ তার মধ্যে, তিনি তো অব্যয়। আমরা যাকে আত্মা বলছি তিনিই তো ভগবান। তো সেই আত্মা তো কোনো রূপধারী নন, তার সর্বরূপে তিনি আছেন। সর্বরূপ বলতে সর্বরূপ, তিনি কোনো মানে জড়রূপী শুধু না, তিনি খিদেরূপী, তিনি জ্ঞানরূপী, তিনি নিদ্রারূপী, তিনি দুঃখরূপী, তিনি বাক্যরূপী, তিনি বুদ্ধিরূপী, সমস্ত কিছুই তো বিভিন্ন রূপে। এবং তিনি এমনকি তিনি জড়রূপীও, জড়রগুলোও যে জিনিস পদার্থ রয়েছে তাও সেই, কারণ এই যে ব্রহ্মার্পণম, আমি যে খাবারটা দিচ্ছি সে খাবার রূপী, খাদ্যরূপী, তাহলে তিনি তো সব রূপেই তো তিনি।
তাহলে সেম জিনিসটা যখন আমি এখানে অ্যাপ্লাই করব, আমাদের এই 21 নম্বর যে শ্লোকটা বললাম সেইটাতে যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা তো বোঝা উচিত যে পুরোটাই তো ব্রহ্মময়। আমি যা দিয়ে তীর ছুটছি তাও ব্রহ্ম, ধনুকটাও ব্রহ্ম, রথের উপরে আরোহণ করে আছি তাও ব্রহ্ম, আমি নিজে ব্রহ্ম, যার উপরে দিচ্ছি ব্রহ্ম। পুরোটাই তো এরকম একটা যেন ছাতার তলায় সবাই সবাই বললেই আলাদা হয়ে যায়, পুরোটাই যেন একই। তাহলে সেই একই জিনিসের মধ্যে কে বা কাকে মারছে আর কে বা হত হচ্ছে কার দ্বারা? তাহলে কেউ তো কাউকে মারতে পারছে না। তাহলে এই জিনিসটা আমি যদি আমার জীবনে কেউ বদমাইশি করার জন্য অ্যাপ্লাই করে, তখন কি হবে? তখন সেটা কিন্তু হবে না। তার কারণটা কি এখানটাতে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। তার কারণটা হচ্ছে যখন আত্মতত্ত্ব বোধ হবে তখন সে হয়ে যাবে জ্ঞানী। এবার জ্ঞান আর ভক্তি দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যখন ভক্তি, যেমন শ্রীকৃষ্ণের সাথে তার গোপীদের ভক্তি ভাব ছিল, আর যারা আত্মজ্ঞানী তাদের মধ্যে জ্ঞান এসেছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? দুটোই তো ভগবানকে পেয়েছে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যখন জ্ঞান লাভ হবে, জ্ঞানী দেখবেন আমিও আমি, তুমিও আমি, তুমি আর আমির মধ্যে কোনো পার্থক্য নেই। আমি তুমি, তুমি আমি, তুমি বলে আর কোনো পদার্থ থাকে না, পুরোটাই আমি হয়ে যায়। আর যারা ভক্তিতে আছেন তারা কি দেখবেন? তারা দুটো দেখবেন, আমিও আছি তুমিও আছো, তোমার প্রতি আমার ডিভোশন আছে। যখন এই দ্বৈত ভাব থাকবে, আমি আর তুমি আছি, যখন শ্রীকৃষ্ণের গোপীদের আত্মজ্ঞান, প্রত্যেকেই তো আত্মজ্ঞানী ছিলেন, তা প্রত্যেকের যখন আত্মজ্ঞান লাভ হয়ে যাবে, তখন আত্মজ্ঞান লাভ হয়ে গেলে কি হবে? তারা লাভ হওয়ার পরেও গোপীরা বলেছিলেন যে আমি আত্মজ্ঞানী হতে চাই না, কারণ আমরা তোমার এই লীলার রসাস্বাদন করতে চাই, আমরা তোমার মধ্যে এই যে প্রেমময় ভাবে ডুবে থাকতে চাই। তাহলে এই প্রেম ভাবে ডুবে থাকতে গেলে বোধ সম্পন্ন হতে হবে যে আমি প্রেমকে বোধ করছি। তাহলে প্রেম বোধ করতে গেলে তো একটা তুমি আর একটা আমি লাগবেই, না হলে তো এই ভাব অনুভব করা যাবে না। কিন্তু যখন ব্রহ্মজ্ঞানী তিনি অ্যাকচুয়ালি কি অনুভব করেন? তিনি তো জগৎ সর্বময় দেখছেন। তিনি তখন দেখতে পাচ্ছেন আমি যা তুমিও তা, তোমার আর আমার মধ্যে সেই যে প্রেমের লীলা খেলা, সেই জিনিসটা তাদের আর থাকে না, কারণ তাদের তো কোনো দেহবোধই থাকে না, তাদের কোনো দেহই নেই, তাদের জগৎ ব্রহ্মময়। তিনি তখন মিশে একাকার হয়ে গেছেন। তো সেই কারণে যখন আত্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী হবেন, তখন তার এই ফিলিংসটা আসবে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ, আমার মধ্যে পবিত্রতা ছাড়া আর জ্ঞানের আলোক ছাড়া কিছু থাকবে না। যে কারণে খেয়াল করে দেখবে, যখন আমাদের তো দুটো জিনিস রয়েছে, পুরুষ আর প্রকৃতি। পুরুষ আর প্রকৃতি দিয়ে কিন্তু আমাদের এই সমস্ত জগৎ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু। সেখানটাতে পুরুষ হচ্ছেন একদম চূড়ান্ত সত্যগুণী সম্পন্ন, জ্ঞানের আলোকে আলোকিত তিনি পুরুষ। তিনি যখন প্রকাশিত হচ্ছেন তখন প্রকৃতির দ্বারা তিনি প্রকাশিত হচ্ছেন। প্রকৃতির মধ্যে 3 গুণ রয়েছে, সত্য রজতম 3টে গুণ রয়েছে। তাহলে যখন আমাদের কালী মাতার দেখো যে আমাদের পুরো রূপটা দেখা যায় কি, পায়ের তলায় শিব সব হয়ে রয়েছেন সাদা রং। মা কালীর রং কালো হচ্ছে, কখনো নীল হচ্ছে, তার আলাদা ব্যাখ্যা রয়েছে, কিন্তু শিব সাদা। কেন সাদা? কারণ তিনি ব্রহ্ম, পরম ব্রহ্ম, পুরুষ এবং পূর্ণ জ্ঞানী, যার জন্য সম্পূর্ণভাবে সত্যগুণে প্রতিষ্ঠিত। সত্যগুণে তিনি যখন শুদ্ধ বুদ্ধ, নিত্য আত্মা, মুক্ত, তখন তিনি সম্পূর্ণ সাদা জ্যোতিতে প্রকাশিত। তাহলে এই ক্ষেত্রে যখন আত্মজ্ঞানীর আত্মজ্ঞান লাভ হয়ে যাচ্ছে, তখন তিনিও কিন্তু সেই জায়গাটাতেই পৌঁছাচ্ছেন যে আমি সম্পূর্ণভাবে জ্ঞান, আমি সম্পূর্ণভাবে সত্যগুণ যুক্ত, কারণ আমার আর আরেকজন বলে কোনো পদার্থ নেই, সবই আমি। তাহলে সবই যদি আমি হয়ে যায়, তাহলে সেই আত্মজ্ঞানী কি করে আরেকজনকে খুন করতে যাবে? সে পুরোটাকেই তো আত্ম দেখবে, আত্মদর্শনে সে মানে চিরকাল থাকবে। তো তার মধ্যে তো শুধু ভালোবাসাটাই থাকবে, কারণ সে সবেতেই তো আমিই দর্শন করবে।
তার পক্ষে তো কাউকে মারা, কারোর জিনিস চুরি করা, কারোর সাথে মিথ্যে বলা, এই পুরো জিনিসটা তো সম্ভবই না। তো তাহলে যখন ব্রহ্ম, এক মিনিট আমি একটু এটা কেটে দিই, হ্যাঁ। তো তাহলে যিনি ব্রহ্মজ্ঞানী তার পক্ষে কিন্তু কোনোভাবেই মানে কাউকে মারতে গেলেও তো আমি তাকে মারবো, যে আমি যে বলছিলাম খুনি এসে বলবে যে আমি তো খুন করিনি, বা চোর এসে বলবে যে আমি তো চুরি করিনি, এই জিনিসটা তো তার পক্ষে সম্ভবই নয়। তো এটা একটুখানি কনসিডার করো, কারণ যে করছে সে নিশ্চয়ই বুঝতে পারছে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ব্রহ্মজ্ঞানী যখন হবে সে তো তখন মানে দুটো দেখতেই পাবে না। কাউকে যদি খুনি যখন খুন করতে যাবে, খুনি যখন কাউকে মারতে যাবে, তখন তাকে তো কাকে খুন করছি এই ব্যাপারটা অবধি পৌঁছতে হবে। তাহলে এই ব্যাপারটা অবধি পৌঁছতে গেলে তাকে জানতে হবে একটা আমি, আরেকটা তুমি, যাকে আমি মারবো। কিন্তু যার আত্মজ্ঞান হয়ে গেছে সে তো যাকে মারবে তাকেও আমিই দেখছে, যাকে মারবে সে তার মধ্যেও সে নিজেকেই দেখতে পাচ্ছে, তার মধ্যেও সে ব্রহ্মই দেখতে পাচ্ছে। সুতরাং তার পক্ষে সম্ভবই নয় যে আরেকজনকে গিয়ে মারা। তাহলে এই যে কথাটা যে আমরা এই ইয়েটা দিয়ে, এই শ্লোকটা দিয়ে যদি বলি যে কে কাকে মারছে, মানে কংঘাতয়ন্তি, কে কাকে মারছে, এই কথাটা কিন্তু কখনোই কংঘাতয়ন্তি হান্তিকম, কে কাকে মারছে, কে বা কার দ্বারা হচ্ছে, এই কথাটা আসাটাই সম্ভব না। মানে যুক্তি দিয়েও এই কথাটা আসা সম্ভব নয়। কারণ যখন আত্মতত্ত্ব তার লাভ হয়ে যাচ্ছে, সে যখন আত্মজ্ঞানী হয়ে যাচ্ছে, তখন সে আর দুটো দেখতে পায় না। তার পক্ষে সমস্ত জগৎই ব্রহ্মময়। তো সবই যখন ব্রহ্মময়, তখন সে কে বা কাকে মারবে, কে কার ক্ষতি করবে, কে বা চুরি করবে, কি বা চুরি করবে, তার পক্ষে ওই মানে কুকাজ করা সম্ভব নয়। সে যা করবে তা সত্যগুণ থেকেই করবে। তাহলে সত্যগুণ থেকে কখনো অন্যায় কাজ হতে পারে না, সত্যগুণ থেকে সত্যগুণীর কাজই হবে। সে সবসময় কিন্তু তখন তার মধ্যে সুখ দুঃখ স্পর্শ করবে না, বা সে সেইটার দ্বারা প্রভাবিত হয়ে যাবে না, কোনো কিছুর মধ্যেই প্রভাবিত হয়ে থাকবে না। তখন পরোপকার বা ভালো চিন্তা করা, ভালোটা তখন তার স্বভাব সিদ্ধ হয়ে যাবে। তখন সে নিজে চাক বা না চাক, তার দ্বারা প্রকৃতিও তখন সেই কাজটাই করাবেন। কারণ তার মধ্যে তখন তো প্রকৃতি আর খেলা করতে পারছেন না। প্রকৃতি খেলা ততক্ষণই করবেন যতক্ষণ সে প্রকৃতিকে চিনতে পারছে না, বা যতক্ষণ তার মধ্যে আত্মজ্ঞান লাভ হচ্ছে না। প্রকৃতিকে চিনতে পারলে কিন্তু প্রকৃতি তখন তার খেলাটা আর খেলেন না। তো তার জন্যে তিনি তখন মানে চাইলেও, সে যদি চানও যে আমি একটা খারাপ কাজ কিছু করব, তার পক্ষে খারাপ কাজটা করা সম্ভবই হবে না। কারণ তার মধ্যে ওই প্রকৃতিগত যে তমগুণ সেইটা আর কাজই করবে না, সে তখন সত্যগুণে গুণান্বিত হয়ে থাকবে। তো তার মানে কি, সেটা তখনই সম্ভব যখন তার মধ্যে ডুয়ালিটি থাকবে। ডুয়ালিটি থাকবে মানে কি, সে যখন আমি আর তুমি বোধে থাকবে। এবার আমরা বলতে পারি যে ভক্তি মার্গে যখন আসছে, তখন এই যে যেমন গোপীদের সাথে শ্রীকৃষ্ণের, তারা তো ভক্তি মার্গে ডুয়ালিটিতে আছে। তাহলে ডুয়ালিটিকে আমি কি তাহলে অন্যায় কাজটা করতে পারি? তখনও পারি না। তার কারণ হচ্ছে ভক্তি এমন একটা জিনিস, ভক্তির দ্বারা নিজেকে তখন তারা সত্যগুণে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সেই ভক্তি কিন্তু ভক্তি জিনিসটাই নিজেকে বিলিয়ে দেওয়া, ভক্তি জিনিসটাই নিজেকে সমর্পণ করা, নিজেকে ভালোবাসার চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া। তাহলে এই যে ভক্তি ভাবের যে কতগুলো, যেমন হনুমানের এক ধরনের ভাব ছিল দাস্য ভাব, সেটাও এক ধরনের ভক্তিভাব। গোপীদের এক ধরনের ভাব ছিল, সেটাও এক ধরনের ভক্তিভাব। আমাদের মীরাবাইয়ের এক ধরনের ভাব ছিল, সব ভক্তিভাব। তাহলে এই ভক্তিভাবে যারা ভাবিত হয়ে আছেন, তারা তো ডুয়ালিটি দেখতে পাচ্ছেন। কিন্তু এই ডুয়ালিটিটা কেন দেখছেন? তার কারণ আমি তোমার সেই ভালোত্বের রসাস্বাদনটা আমি করতে চাই। সেই কারণে আমি যদি
ব্রহ্মজ্ঞানী হয়ে যাই তখন আমি তোমাতে মিশে যাব। ঠাকুর যেটা কি বলতেন, নুনের পুতুল সমুদ্রে জল মাপতে গেল, নুনের পুতুল সমুদ্রের জলে মিশে একাকার হয়ে গেল। তাহলে সেরকমই যখন আত্মজ্ঞানী তখন তো তিনি মিশে গেছেন, তার পক্ষে তো আর কোনটা নুন কোনটা জল আলাদা করা সম্ভব নয়। কিন্তু যারা ভক্তি মার্গে রয়েছেন তাদের পক্ষে আলাদা করাটা সম্ভব, কিন্তু তারা ভালোবাসার ভাবে তাদের পক্ষে আর কখনোই কিন্তু অন্যায়টা করা সম্ভব নয়। সুতরাং মানে এটা একটা বিশেষ দিনটা হচ্ছে, দেখো জ্ঞান মার্গের দিক থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বেসিক্যালি আমাদের ভারতবর্ষের মাটিটা হচ্ছে জ্ঞান ভূমি। মানুষ বহু পুণ্য করলে তবে কিন্তু ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করা যায়, কারণ আমাদের মাটিকে বলা হয় জ্ঞান ভূমি বা পুণ্যভূমি, আর বিদেশের মাটিটাকে বলা হয় কর্মভূমি, ওখানে মানুষের কর্মী ভাবটা অনেক বেশি। আর আমাদের দেশে মানুষ জন্মায় কিন্তু জ্ঞান লাভ করার জন্য। সুতরাং আমরা কতখানি নিজেরা লাকি বা কতখানি নিজেরা আমরা মানে জিনিস পেয়েছি এই অনুভূতি থাকাটা কিন্তু বিশেষ প্রয়োজন। এক নম্বর আমাদের বিশেষ অনুভূতি হচ্ছে আমরা মানুষ জন্ম পেয়েছি, সেই মানুষ জন্মের কতগুলো বছর পরেও আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, সুতরাং আমাদের এখনো করার মতন সময় আছে। দ্বিতীয় হচ্ছে আমরা ভারতবর্ষের মাটিতে জন্মেছি, যেটা হচ্ছে জ্ঞান ভূমি বা পুণ্যভূমি। এই জ্ঞান ভূমিতে এসে আমরা যদি জ্ঞান লাভ না করে শুধু পাগলের মতন ছুটে ছুটে বেড়াই, তাহলে তার মতন মূর্খামি আর কিছু নেই। আমাদের তখন সেই আবার পুনর্মূষিক ভবর মধ্যে গিয়ে পড়তে হবে, সেই দুঃখের মানে দিয়ে জন্ম জন্মান্তর ধরে যেতে হবে। কারণ ভালোর জন্য ভালো কিছু করেছিলাম বলেই আমরা মানুষ জন্ম এবং ভারতবর্ষের মতন একটা দেশে জন্মেছি, যে দেশের মাটিতে মাটিতে রন্ধ্রে রন্ধ্রে পাতায় পাতায় আমাদের জ্ঞান ছড়িয়ে আছে। আমাদের প্রথম যে জ্ঞানটা আসে, আমরা কিন্তু জন্ম থেকে মুক্ত, এই বোধটা কিন্তু আমাদের ভারতের মাটিতে আসলেই আসে। তো এই মুক্ত অবস্থায় জন্ম হওয়ার পরে যদি আমরা জ্ঞান মার্গ দিয়ে চিন্তা করি, যেখানে শুধুমাত্র নেতি নেতি করে চিন্তা করা হয়, সেখানে কিন্তু দেখা যায় বেসিক্যালি আমাদের ভেতরে কিন্তু কেউ সংসারী নয়। এই যে বাঁধন, সেই বন্ধনটা কিন্তু আমরা আনি পরে, কিন্তু জন্মগতভাবে এখানটাতে বলাও রয়েছে যে তুমি কর্মরত হও অথবা সংসারের কাজে জড়িত থাকো, তুমি সংসারে আছো, কিন্তু যেহেতু আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, আধ্যাত্মিকতা কিন্তু আমাদের রক্তে রন্ধ্রে রয়েছে। সেটাকে আমরা জোর করে পাশ্চাত্য শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে বা পাশ্চাত্য ভাবে নিজেদেরকে প্রভাবিত করে আমাদের বেসিক নেচারটাকে কিন্তু চেঞ্জ করে ফেলছি। আমরা কিন্তু ময়ূর পুচ্ছধারী কাক হয়ে গেছি। আমাদের যে বেসিক জিনিস আধ্যাত্মিকতা, যা আমাদের রক্তে রয়েছে, সেখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে এনে আমরা কি করছি, ওদের পাশ্চাত্য দেশের কতগুলো মানে অপ্রয়োজনীয় জিনিসকে গ্রহণ করার চেষ্টা করে নিজেদেরকে ভোগবাদের দিকে ঠেলে দিচ্ছি এবং সংসারী বলে আমরা মনে করছি। কিন্তু খেয়াল করে দেখো, আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের পূর্বপুরুষরা ত্রেতা যুগে বা দাপর যুগে, বা তারপরেও কিছুদিন, এদের মধ্যে সংসার তো ছিল, কিন্তু বেসিক্যালি তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু সন্ন্যাস মানে ভেতর থেকে ছিল। সুতরাং আমাদের রক্তে সন্ন্যাস রয়েছে, আমরা জোর করে সেটাকে সংসারী মানে আমাদের ভোগবাদে কনভার্ট করতে চাইছি। কিন্তু একটু যদি চিন্তা করি, আমরা একটু যদি এই আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করতে থাকি, একটু যদি ভাবি যে কি ঘটনা ঘটছে প্রতিদিন আমাদের চারপাশে, জাস্ট ভাবনাটা, সেই ভাবনাটা থাকলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা বেসিক্যালি অলরেডি মুক্ত হয়ে আছি। জোর করে আমরা নিজেদেরকে চেপে ধরে মানে কমজোরিতা প্রকাশ করে যাচ্ছি আর কি। কারণ আমাদের আত্মজ্ঞান আমাদের রক্তে অলরেডি ঢুকে আছে, কারণ আমরা ভারত ভূমিতে এসে বসেছি। তো তাহলে আমাদের এই যে 21 নম্বরের যে শ্লোকটা, वेदा वीनाशिनं नित्यं या इनमज्जमव्ययं कथम स पुरुषः पार्थ कं घातयन्ति हन्तिकं। কে কাকে মারছে বা কে কার দ্বারা হত হচ্ছে, এইটার আসল সত্যটা হচ্ছে আমরা প্রত্যেকেই আত্মাময় এবং প্রত্যেকেই আমরা আত্মা। এই জ্ঞানটা আমাদের থাকতে হবে। সুতরাং আমরা কেউ কাকে মারতেও পারি না, কেউ কারোর দ্বারা মরতেও পারি না।
এই মারা এবং মরে যাওয়া, এই দুটো জিনিসকে যদি ভালোভাবে অনুভব করে ফেলা যায় যে আমরা না মারতে পারি না মরতে পারি, এই দুটো জিনিসকে যদি করি, তাহলে দেখো আমাদের মধ্যে মৃত্যু ভয় থাকবেই না। আজ থেকে কত হাজার বছর আগে এই জ্ঞানটা কিন্তু আমাদের ভারত ভূমিতে হয়েছিল। সেই কারণে আমাদের না আছে মৃত্যু, না আমরা কাউকে মারতে পারি। তো যার মৃত্যু ভয় নেই তার ভয় আবার কিসে থাকবে? কারণ এটাই তো শ্রেষ্ঠ ভয়। আজকে ভূত এসে যদি আমাদের ধরে তাহলে কি হবে? এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মৃত্যু ভয় থেকে আসে, কারণ আমাদের এই শরীরটাকে আমরা ভালোবাসি, আমরা ভয় এইটুকুতে পাই। আসল আত্মা তো চুপ করে শান্ত হয়ে বসে থাকেন, তো তিনি তো ভয় পেয়ে যান না, তিনি তো নিশ্চিন্তে বসে বসে দেখতে থাকেন। ভয় তো শুধু এই ওপরটা পায়। এবার আমাদের ভয়টা কেন শরীরের সাথে মিশে আছে? কারণ আমরা শরীরটাকে আত্মার সাথে জুড়ে ফেলেছি। আমরা বুঝতে পারছি না যে বেসিক্যালি আমরা শরীর নই, এই বোধটা আমাদের মধ্যে আসছে না। আর যে মুহূর্তে আমরা জেনে যাব যে কেউ কাউকে মারতে পারে না, বা আমি কারোর দ্বারা হত হতে পারি না, তা আমাকে কেউ মারতে পারবে না, এই বোধটা যদি আমার চলে আসে, তাহলে আমার কিসের চিন্তা, কিসের ভয়? কোনো ভয়ই তো নেই। আমার মনে আছে আমাকে ছোটবেলায় একবার, আমার যখন আমি তখন অনেক ছোট, আমার বাবা আমাকে খুব মানে যে কোনো অদ্ভুত অদ্ভুত জায়গায় ঠেলে দিতেন, যে কাজটা হয়তো আমার পক্ষে করা তখন কঠিন ছিল, বা আমি ভয় পেতাম ছোট ছিলাম বলে, বা কিছুটা হয়তো মেয়েলি একটা ভীতিও থাকতে পারতো, কিন্তু আমার বাবা জোর করে ফেলে দিত আর কি, মানে একেবারে ফেলে দিয়ে চলেই আসতো, মানে হয় তুমি সেখানে পড়ে মরো, আর না হলে সেখান থেকে উদ্ধার পেয়ে বেরিয়ে আসো। তা এরকম একটা অবস্থায় আমি তখন খুবই ছোট, আমার বাবাকে বলেছিলাম যে আমি যদি ওখানে হারিয়ে যাই তাহলে কি হবে? তা আমার বাবা খুব মজার কথা বলেছিল, বললো তুই হারিয়ে যাবিটা কোথায়? তো কোথায় যাব, সত্যি কথাই তো, আমি কোথাও যদি হারাই তুই কোথায় যাবি? পৃথিবীর বাইরে তো যেতে পারবি না, তুই হারিয়ে ঘুরে হয়তো যেখানে বাড়ি তার থেকে আরেকটু দূরে যাবি, কিন্তু থাকবি তো এই পৃথিবীর মধ্যে, সুতরাং হারাবার তো কোনো জায়গা নেই। বেসিক্যালি আমাদের ব্যাপারটাও কিন্তু এরকম। তো সেই দিন যখন সত্যিকারেরই সময় মতো বাড়িতে ফেরত আসলাম, যে কাজটা করতে গিয়েছিলাম সেই কাজটা করে যখন আমি ফেরত আসলাম, আমার ভেতরে কিন্তু চিরকালের জন্য আমার সারা পৃথিবীর কোথাও এই যে একা যাবার যে একটা মানুষের মনের মধ্যে কি হবে ভয় থাকে, চিরকালের মতন কিন্তু আমার বাবা আমাকে দূর করে দিয়েছিলেন। তো এই জিনিসটাই আমাদের কিন্তু এই শ্লোকটার ক্ষেত্রেও খাটে। তুমি তো মরতেই পারো না, কারণ কেউ তোমাকে মারতে পারবে না। এই বোধ বা এই বিশ্বাস যদি আমাদের মধ্যে একবার চলে আসে, তাহলে আমাদের ভয়টা কিসের, কে কাকে মারবে, এই বোধটা আমাদের আনাটা প্রয়োজন। আসে না কারণ আমরা এটা নিয়ে চিন্তা করি না। ঠাকুর একটা খুব মজার কথা বলতেন, এই মানে আমরা যে আত্মা থেকে আলাদা, তিনি একটা দারুণ উদাহরণ দিতেন। তিনি তো খুব সাধারণ সাধারণ জিনিস থেকে ভয়ঙ্কর কথা বলে দিতে পারতেন। তিনি উদাহরণ দিয়েছেন ডাব আর ঝুনো নারকেল। ডাবের গায়ে দেখবে শাঁসটা লেগে থাকে, কাঁচা আমি, কারণ ডাবটা তখনও পাকেনি, ডাবের গায়ে গায়ে লেগে থাকে। তো আমরা হয়ে গেছি কাঁচা আমি। এবার যখনই সেই ডাবটা পেকে ঝুনো নারকেলে পরিণত হলো, তখন কিন্তু নারকেল আর বাইরের খোলস আলাদা হয়ে যায়। তা ঠাকুর কি সুন্দর ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা যে কি কারণে আত্মাকে সাথে নিজেকে আলাদা করতে পারি না, আর কি কারণে যারা ব্রহ্মজ্ঞানী তারা আলাদা করে ফেলতে পারেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আমরা হচ্ছি কাঁচা আমি, ডাবের মতন, সেই কারণে আমাদের মধ্যে ওই বোধটা আসে না। আমরা শরীর আর আত্মাকে এক করে ফেলি। এরপরের 22 নম্বরটা আমরা একটু বলবো, কিন্তু এটা আরো অনেকখানি ডেসক্রাইব করার আছে। আজকে যদি পুরোটা নাও হয়, আমি আগামীকাল পুরোটা আবার বলবো। वासांश्री जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संज्ञाति नवानि देहि। কথাটা কি খুব সাংঘাতিক কথা। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि
তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। সাংঘাতিক জিনিস। আগে সংস্কৃতটার মানে বলি, যথা মানে যে রূপ, নর মানে মানুষ, এটা সবাই জানে, জীর্ণানি বাসাংসি বিহায় জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, অপরানি গৃহ্ণাতি অন্য নতুন বস্ত্রসমূহ গ্রহণ করে, তথা মানে সেই রূপ, দেহি দেহস্থ আত্মা জীর্ণানি শরীরানি বিহায় জীর্ণ শরীর সকল ত্যাগ করে, অন্যানি অন্য নবানি সংজ্ঞাতি নতুন শরীর প্রাপ্ত হন। কথাটা এত গভীর কথা এবং এত বাস্তব সত্য কথা, আমরা কেন মানতে পারি না বা কেন আমাদের কোথায় আমাদের বাধা, এইটাকে দূর কি করে করা যায় সেইটা আমরা বোঝার চেষ্টা মানে করাটা ভীষণ প্রয়োজন। কথাটার আসল মানেটা কি? যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও সেরূপ পুরনো জীর্ণ সমস্ত দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটা থেকে কিন্তু আমরা মানে মৃত্যুর পরে কি হয় সেই জিনিসটার একটা বিভিন্ন রকম ঝলক আমরা বিভিন্ন শ্লোকে পাবো। এইটা কিন্তু লোকের তো মৃত্যু তত্ত্ব নিয়ে জানতে ভীষণ ইচ্ছে করে, তো এইটা হচ্ছে তার একটা ঝলক। আরো দৃঢ়ভাবে আরো ইলাবোরেটলি অনেক শ্লোক আছে মৃত্যুর পরে এক্স্যাক্টলি কি হয় এটার একটা ছোট্ট বলে দিই। এটা ইলাবোরেটলি আজকে বলবো না, যতটুকু পারবো বলবো, বাকিটা কালকে আবার বলবো। এটা হচ্ছে আত্মা তো শাশ্বত, তিনি চির নতুন। তাহলে যিনি চির নতুন তিনি কেন বেকার বেকার একটা পুরনো জিনিসের মধ্যে থাকবেন? আমরাও কি তাই করি না? যে মুহূর্তে আমাদের একটা কাপড় নোংরা হয়ে যায় পরতে পরতে, আমাদের তখন মনের ভেতরে একটা গ্লানি উপস্থিত হয় যে এই রকম একটা পুরনো ছেঁড়া জামান আমরা কেন পরে থাকবো। আমরা তখন কি করি? সেই জীর্ণ বস্ত্রটা একেবারে তাচ্ছিল্য করে ফেলে দিই, জাস্ট ফেলে দিয়ে আমরা তখন নতুন একটা বস্ত্র ধারণ করি, এবং ধারণ করে নিজেদেরকে কিন্তু বেশ একটা গ্লোরিয়াস মনে হয়, বেশ একটা ভালো লাগে যে আমি একটা নতুন জিনিস পরেছি। তাহলে আমাদের তো বেসিক্যালি দুটো জিনিস রয়েছে, একটা দেহ রয়েছে, একটা দেহি রয়েছে। তো যিনি দেহের মধ্যে আছেন তিনি তো দেহি। তাহলে দেহের মধ্যে আছেন যিনি, তিনি হচ্ছেন দেহি। তাহলে দেহি হচ্ছেন আত্মা, তাকে আমরা আত্মা বলে ডাকি আর কি। তো তিনি কি করেন? তিনি যখন দেখতে পাচ্ছেন যে এই যা ভোগ এই শরীরের মাধ্যমে করার ছিল, আত্মা তো দেহে একেবারে বসে থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে তিনি বাইরের জগৎকে তিনি ভোগ করেন। তো তিনি যখন দেখতে পাচ্ছেন যে এই শরীরের যা কাজ করার কথা ছিল সেটা যখন হয়ে গেছে, সেটা যখন জরাজীর্ণ হয়ে গেছে, সেই দেহের বা সেই প্রাণীটার যা যা ভোগের ব্যাপার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন তিনি কিন্তু এক মুহূর্তের জন্য সেই দেহের মধ্যে থাকেন না। না থেকে কি করেন? তিনি শরীর ছেড়ে চলে যান। সেই কারণে আমরা মৃত্যুকে বলি দেহ ত্যাগ করা, আমরা দেহ ছেড়ে চলে যাওয়া, এই কথাগুলোকে আমরা কিন্তু ইউজ করি, দেহত্যাগ। তাহলে তিনি তখন সেই দেহকে ত্যাগ করে কি করেন? তিনি তার নিজের যা যা সূক্ষ্ম শরীরে তিনি যা যা আহরণ করেছিলেন, কারণ আত্মা কিন্তু দেহ ত্যাগ করলেই ওই আত্মার সাথে মিশে নুনের পুতুল হয়ে গেল না। আত্মা যতক্ষণ না জ্ঞান লাভ করছে, যতক্ষণ না তিনি অনুভব করতে পারছেন যে হ্যাঁ আমি সেই আত্মা, ততক্ষণ অবধি কিন্তু তিনি গুণের ওপার হতে পারছেন না। ততক্ষণ কিন্তু তিনি গুণের সাথে সাথেই চলছেন বা প্রকৃতির সাথে সাথেই চলছেন, প্রকৃতি দ্বারা প্রভাবিত হচ্ছেন। তাহলে প্রকৃতির যতদিন না সেই ব্যাপারটা উপলব্ধি হচ্ছে ততদিন তো তাকে তার সাথে থাকতে হবে। তাহলে শরীর তো গেল, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো সূক্ষ্ম শরীর। সেই মনটা, সেই সংস্কারটা, সেই কর্মফলটা, পুরো জিনিসটাই কিন্তু তার সাথে সাথে যায়। যা যা তুমি করে গেলে এই জন্মে, তুমি তো বুঝতে পারছো না, আমরা তো ঘোরের মধ্যে বিভিন্ন কাজ করতে থাকি, কিন্তু প্রত্যেকটা কাজ, যেমন আমরা যদি চোখের পলকও ফেলি, চোখের পলকের সাথে সাথে যে কাজগুলো হয় সেই কাজটা কিন্তু, যেমন চোখের পলক ফেললাম, কিছুক্ষণের জন্য আমাদের সামনেটা অন্ধকার হলো। তো প্রত্যেকটা কর্মের একটা না একটা ফল থাকবেই,
এমন কোনো কর্ম হতে পারে না যার কোনো ফল নেই। সুতরাং আমরা আমাদের জ্ঞানে বা অজ্ঞানে যে কাজ করছি সেটা চিন্তাও হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ফলটা আমাদের সাথে সাথে থেকে গেল। সেই সূক্ষ্ম শরীরে তার ফল ভোগের জন্য আমরা অপেক্ষা করি পরবর্তী দেহ ধারণের জন্য, পরবর্তী নতুন জামাটা পরবার জন্য। তাহলে আমার সাথে সেই আত্মা, মানে সেই আত্মার সাথে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সংস্কার, এই সমস্ত কিছু মিলিয়ে যেটাকে সাটল শরীর বলে বা সূক্ষ্ম শরীর বলে, সেই সূক্ষ্ম শরীর অপেক্ষা করবে ঠিক জায়গা মতো। যে জায়গায় গেলে তার যে ফলগুলো সে নিয়ে গেল সেই কর্মফলগুলোকে সে ভোগ করতে পারবে, বা তার যা চাহিদাগুলো ছিল, তার সংস্কার অনুযায়ী যে চাহিদাগুলো বাকি আছে সেইটা ভোগ করতে পারবে। সেইটার জন্য সে নতুন শরীর ধারণের জন্য অপেক্ষা করবে। ঠিক যেরকম আমরা যখন একটা নতুন দোকানে জামা কিনতে যাই, নতুন জামা কিনতে চাই, আমরা পরপর দোকানগুলো ঘুরতে থাকি। কেন ঘুরতে থাকি? কোন জামাটা ঠিক আমাকে ফিট করবে, আমাকে স্যুট করবে, সেইটা দেখবার জন্য আমরা এই দোকান না সেই দোকান, এই জামাটা না সেই জামাটা, এইটা যেমন ঘুরতে থাকি, আত্মাও কিন্তু ঠিক সেই রকম, ঠিক তার পার্টিকুলার যেখানটাতে গেলে তার সেই ভোগ পূরণ হবে সেইটার জন্য তিনি অপেক্ষা করেন। তারপরে যখন সেই রকম একটা পরিবেশ তিনি পেলেন, যে পরিবেশে গেলে তার বাকি জিনিসটা, ধরো কেউ সাধনা করছিল, সেই সাধনার কিছুটা বাকি থেকে গেল, এমন পরিবেশে তিনি জন্মগ্রহণ করবেন যেখানে তার সেই সাধনা পূরণ হবে। আবার হয়তো সেইখানেও কিছু একটা ভোগের থেকে গেছে, তাহলে এমন একটা পরিবেশে তিনি যাবেন যেখানটাতে সেই ভোগটা কমপ্লিট করতে পারবেন। কারণ যতক্ষণ না সমস্ত রকম ভোগ কমপ্লিট করে তার ভেতর থেকে যতক্ষণ না বোধ আসবে যে না, এই ভোগগুলো বা এই চাহিদাগুলো হচ্ছে আমি নই, এই চাহিদাগুলো আমার কোনো কাজে আসবে না, আমি বেসিক্যালি শুদ্ধ মুক্ত আত্মা, ততক্ষণ অবধি তাকে এই ভোগ চক্রের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার দুঃখটাও ভোগ করতে হবে এবং তার মানে যা যা কর্মফল সেটা ভোগ করে আলটিমেটলি তাকে সেই শুদ্ধ জায়গায় পৌঁছতে হবে। তাহলে আত্মা কি করেন? তিনি নিরবয়ব, তার কোনো অবয়ব নেই, সুতরাং তার কোনো দেহ নেই। তাহলে দেহের সাথে আত্মার সম্পর্কটা কি? দেহের সাথে আত্মার সম্পর্কটা হচ্ছে ঘর আর ঘরণী। এইটুকুর মধ্যেই কিন্তু ঘর আর ঘরণীর মধ্যে যা পার্থক্য, দেহের সাথে আত্মার কিন্তু সেই পার্থক্য। আমাকে যেমন মিতাদি এখানটাতে বলছেন খুব ইচ্ছে করে জানতে, এতক্ষণে তোমরা যা যা জেনেছো তা দিয়ে কিন্তু তোমরা নিজেরাই বুঝে যেতে পারবে যে একটু চিন্তা করতে হবে। সাধারণ একটু চিন্তা করতে বসলেই জেনে যাওয়া যাবে যে আমার মৃত্যুর পরে কি হবে। ব্যাপারটা কিচ্ছু কঠিন নয় জানা। কার মৃত্যুর পরে কি হবে সেই জিনিসটা নিজেরাই শান্ত হয়ে বসে নিজেকে যদি অ্যানালাইজ করো তাহলে কিন্তু নিজেরাই জেনে যাবে। কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, কোনো মহাত্মার কাছে যেতে হবে না যিনি ভবিষ্যৎ বলবেন। তোমরা নিজেরাই ভবিষ্যৎ দ্রষ্টা, প্রত্যেকে অলরেডি হয়ে গেছে, শুধু চিন্তা করো। একবার চিন্তা করলে নিজের সারা জীবনের আমি কিরকমভাবে ভেবেছি, কিভাবে থেকেছি, কি করেছি, পরপর যদি চিন্তা করতে থাকো তাহলে নিজেরাই বার করে ফেলতে পারবে আমার তার পরবর্তী ধাপটা কি হবে। ঠিক যেরকম আমরা যখন একটা রাস্তা দিয়ে হাঁটি, একটু দূরদৃষ্টি হলেই কিন্তু আমরা জানতে পারি এই রাস্তাটা গিয়ে কোথায় শেষ হবে। ঠিক তেমনি আমাদের তো এটাও জীবনের রাস্তা। আমরা ঠিক নিজেরাই একটু চিন্তা করলে আমরা জানতে পেরে যাব যে আমরা কোন জায়গায় গিয়ে কিভাবে পৌঁছাবো। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা, এর ডিটেলসে আরো জানবো। ঘটনাটা এইটা যে জীর্ণ বস্ত্রের মতন কিন্তু আবার কিছু কিছু ঘটনা ঘটে। ঠিক যেরকম আমরা যদি কেউ খুব কৃপণ হই বা কেউ একটা কাপড়ের প্রতি ভীষণ মোহ, ছিঁড়ে জীর্ণ হয়ে গেছে, আমি ছাড়তে চাইছি না, আমার মনে হচ্ছে আহা শাড়িটা একটু আরো ভালো কদিন পরতে পারলে ভালো হতো, আহা আমার জামাটা আরো কদিন পরতে পারলে ভালো হতো, এই যে ছিঁড়ে গেল ফেলে দিতে কষ্ট হচ্ছে। এরকম মানুষও তো আছে যে কিছুতেই জামাটাকে ফেলতে চাইছে না। তাহলে ঠিক সেম জিনিস আত্মার ক্ষেত্রেও ঘটে। জীর্ণ হয়ে গেছেন কিন্তু মোহগ্রস্ত, সেই শরীরটার প্রতি এতখানি মোহ, সেই রোগে ভুগছেন, সে মানে সেই শরীর আর চলছে না, চোখে দেখছে না, দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে
হ্যাঁ, পলি যেটা বলছো, একজন আতঙ্কবাদী সে কি পরবর্তী জন্মে আতঙ্কবাদী সুলভ মনোভাব নিয়েই জন্মাবে? হ্যাঁ, শুধু তাই না, সে সেই মনোভাব নিয়েই জন্মাবে এবং তার যেটা বাকি থেকে গেছে, যে প্রতিশোধ সে নিতে পারেনি, সেই অনুযায়ী সে নিজেকে নিয়ে এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করবে যেখানে তার সেই বাকি যে আতঙ্কবাদী সুলভ যে জীবনটা বার করার, সেই বার করার মতন সুযোগ সে পাবে। সে এমন একটা দেশে জন্মাবে, এমন একটা মায়ের পেটে জন্মাবে যেখান থেকে সে সেই চাহিদাটাকে ফুলফিল করতে পারবে। তো তাহলে কি, যারা পুরনো বস্ত্র পরিত্যাগ করতে চাইছে না, এরকম মানুষের জীবনেও ঘটে যে জীর্ণ হয়ে গেছে, আমরা তখন কি বলি, এহে বুড়িটা মরছে না রে, তার প্রায়শ্চিত্ত করতে হবে, এরকম বলি না? এরকম অনেক সময় হয়, দেখবে রোগে ভুগে 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 সে কোমায় পড়ে আছে, ছেলেপিলের পয়সার পর পয়সা নষ্ট হচ্ছে, কিছুতেই সে মরছে না। তার কারণটা কি? সে নিজে হয়তো জানতো না, কিন্তু তার সেই জীর্ণ দেহটাকে আঁকড়ে ধরে রাখার পাগলের মতো মনোভাব রয়েছে, সে ছাড়তে চাইছে না। ওই জন্য কি বলে, যখন মানুষের জড়া আসতে থাকে, দেখো ঈশ্বর কিন্তু সিস্টেম এমন করে রেখেছেন, আমরা কখন ধীরে ধীরে কিভাবে মৃত্যুর দিকে এগোচ্ছি সেটা কিন্তু বুঝিয়ে দেন উনি। আমরা জোর করে বুঝতে চাই না, আমরা জোর করে সেটাকে ধরে রাখতে চাই, কিন্তু ধরে রেখে আলটিমেটলি কিচ্ছু করতে পারি না আমরা। আমাদের যখন যেটুকু সাজ গোনা আছে সেইটুকুর মধ্যেই কিন্তু আমাদের চলে যেতে হবে। কিন্তু আমরা যদি নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, আনন্দে হাসতে হাসতে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করি, সহজে পুরনো বস্ত্র পাবো। আর যদি সেই আঁকড়ে ধরে থাকি, আমাদের সেই পুরনো বস্ত্রটাকে নিয়ে রগড়াতে হবে, কিছুতেই আমাদের তখন দেহ ছাড়তে চাইবে না, তখন কষ্ট বেশি, যন্ত্রণা বেশি। এইটাই কিন্তু বহু জনের হয়, দেখতে পাবে যে সহজে মৃত্যু আসতে চায় না, তার কারণ তার মায়াত্মটা বেশি। ওই জন্য বলা হয় কি, যেটা আসছে আমরা যদি সহজভাবে বুঝতে পারি যে আমি আত্মা, আমি দেহ নই, আমার দেহের পরিবর্তন হচ্ছে, আমার আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, চুল পাকছে, চামড়া কুচকাচ্ছে, চোখের দৃষ্টি কমে আসছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু জড়তার হচ্ছে, আমার হচ্ছে না। আমি চির নতুন, আমি চির সবুজ, আমার কোনো পরিবর্তন হবে না। সে তো তখন চিরকাল হাসবে, তার মধ্যে তো ক্লান্তি আসবে না, তার মধ্যে কোনো ক্ষয় নেই, সে অনুভব করতে পারবে। এমন বহুজনকে আমি দেখেছি, আমার ছোটবেলায় এরকম একজন দাদুকে আমরা দেখতাম, তিনি সবসময় কেমন, দাদু তুমি কেমন আছো, ফার্স্ট ক্লাস আছি, সবসময় হাসছে। একদিন পট করে একদিনের মধ্যে একটা সুস্থ সবল লোক আগের দিন মর্নিং ওয়াক করে আমাদের কাছে বলে গেল যে আমি দারুণ আছি, হাহা করে হেসে গেল। পরের দিন সকালে শুনলাম সেই অধিকারী দাদু বলে ডাকতাম, সেই অধিকারী দাদু মারা গেছে। হাসতে হাসতে বেরিয়ে চলে গেল। তার কারণটা কি? তিনি তার বয়সটাকে, তিনি তার শরীরটাকে জড়া বলে কিছুটা হলেও, এই জড়ো বলে কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছিলেন। তার হয়তো মুখ দিয়ে বেরোয়নি, কিন্তু তার অন্তরাত্মা জেনেছিলেন। কিন্তু তিনি যদি ঘষ্টাতে থাকতেন যে এটাকেই আমি ভালোবাসি, এটা নিয়েই থাকবো, বয়স হয়ে যাচ্ছে, আমার মন খারাপ হয়ে যাচ্ছে। অনেকের দেখবে বয়স হলে মন খারাপ হয়ে যায়, তোর 50 বছর হয়ে গেল, মন খারাপ লাগছে, না আমার বয়স আমি কমাতে চাই না, বয়সটাকে একটা নাম্বার মাত্র বলে উড়িয়ে দিতে চাই। অফকোর্স বয়স একটা নাম্বার, জ্বরের নাম্বার, কিন্তু নাম্বার তো বটে, বয়সটা তো জড়ার, এই জড় পদার্থটার হচ্ছে। তুমি যদি মনে করতে পারো যে হ্যাঁ আমার ভেতর একই রকম আছে, আমি চিরমুক্ত, চির যৌবন প্রাপ্ত, সেই ভেতর অন্তরাত্মা, তাহলে তুমি জীবনে অন্তর থেকে বুড়ো হবে না, এবং হাসতে হাসতে আমরা তখন মৃত্যুকে বরণ করতে পারবো। তার কারণ আমরা জেনে গেছি যে মৃত্যু আমার কাছে কিছুই না, আমাকে কেউ মারতে পারবে না। তখন এই জড় দেহটার মৃত্যু হলো কি, জড় দেহটা কেউ ফেলে দিল কি, পুড়ালো কি, মাটিতে রাখলো, আমার বয়ে গেল, তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু আমরা সেটা পারি না। আমরা তখন আমরা কত চিন্তা করি, আমার মৃত্যুর পরে যদি আমার ছেলে আমার শ্রাদ্ধ না দেয়, আমার মৃত্যুর পরে যদি আমি সময় যদি আমি একদম একা থাকি, তাহলে আমাকে কে দেখবে? ঈশ্বর দেখবে। আমার যখন এমন অবস্থা হয়ে যাবে, যখন আমার কেউ নেই, আমি কিছু করতে পারছি না, পুরোপুরি ঈশ্বরের ওপর সারেন্ডার করে দেখো, ঈশ্বর দেখবেন, তখন কাউকে দেখার দরকার হবে না। এইটার জন্য আমাদের সেই সাহসটুকু দরকার। সাহস তো অর্জুনের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের দিয়েই দিচ্ছেন, যে জীর্ণ বস্ত্র পরিত্যাগের মতন করে হাসতে হাসতে চলে যাও, তুমি পুরনো জিনিস ত্যাগ করছো, তুমি নতুন জিনিস পাবে। তাহলে নতুন জিনিস পাবো, আমি সেই লোকটা করব। আমার তাহলে মৃত্যু ভয় কোথায়?
কোনো মৃত্যু ভয় নেই। তাহলে এই যে হ্যাঁ, বাস্তবিক এখানে বলছেন যে বাস্তবিক আত্মাকে উপলব্ধি করলে আমাদের মনে হবে এই জগৎ স্বপ্ন মাত্র। আমরা অন্তরে অন্তরে বুঝবো আমরা এই জগতের এক একজন অভিনেতা। এই যে রঙ্গভূমি, এটা কিন্তু আমাদের রঙ্গমঞ্চই এক একটা। তখন আমাদের একটা স্পষ্ট ধারণা হবে। যেমন দেখো, একটা জিনিস খেয়াল করে, তোমার একটা খুব প্রিয় খাবার আছে, সেই খাবারটা যদি তোমাকে কনস্ট্যান্ট দেওয়া হয়, তোমার সেই খাবারটার প্রতি কোনো আসক্তি থাকবে না, কারণ তুমি সেই খাবারের টেস্ট বলো, খাবারের ব্যাপারটা পুরোপুরি তুমি জেনে গেছো এটা খেলে কি হয়। ঠিক সেই রকমই যদি আমাদের এই আত্মজ্ঞানটা হয়, তখন কি হবে, আমরা জানতে পেরে যাব আমি কতবার এই একই পৃথিবীতে এসেছি, বারবার এসেছি, বারবার যাচ্ছি, আবার সেই দুঃখ ভোগ করছি, আবার সেই একই হায়ার সেকেন্ডারি পাস, মাধ্যমিক পাস, না হলে আগে হয়তো পড়াশোনার একটু অন্যরকম চিন্তা ছিল, বাবার পিটানি, বুদ্ধি কুলালো না, পয়সা রোজগার হচ্ছে না, এই এক কষ্ট কতবার পেয়েছি, আরো কতবার পাবো। এই বোধটা যখন চলে আসবে, তখন কিন্তু আমাদের এই জায়গাটার প্রতি আর কোনো অ্যাট্রাকশন থাকবে না, কারণ তখন আমি জেনে গেছি এখানে আসলে তো এই হয়, এর বেশি আর কি হবে। একবার আমার মনে নেই এটা স্বামীজিকে কিনা কেউ একজন বোধহয় জিজ্ঞেস করেছিলেন যে আমার পূর্বজন্ম কি ছিল সেটা বলো, তো স্বামীজি তখন হাসতে হাসতে বলছেন কি আবার হবে, এক্সট্রা আর কি, এরকমই একটা শরীর নিয়ে জন্মেছিলে, এইরকমই থোড়বড়ি খাড়া হয়েছে, পূর্বজন্ম আর ভবিষ্যৎ জেনে হবেটা কি, এর তো কোনো ইয়ে নেই। মানে ভবিষ্যতে যদি আমাকে জন্মগ্রহণই করতে হবে, তাহলে এইরকমই একটা কিছু হবে, আমি যেরকম আছি এখন সেরকমই হবে। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি হবে। আমি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু চিন্তা করি, কিছু কাজ করি, সেই কাজের দিকে আমি যদি এগিয়ে যাই, ঠিক যেরকম আমি বারবার বলছি, এখানে তোমরা যতজন শুনছো, তোমরা অলরেডি একটা সুরাস্তায় যাবার পথে পা বাড়িয়ে দিয়েছো, কারণ কোথাও না কোথাও তো তোমাদের মনের মধ্যে এগুলো নিয়ে চিন্তা হচ্ছে। যেহেতু চিন্তা হচ্ছে, তোমাদের আলটিমেটলি এই চিন্তাটাকে ফুলফিল করার জন্য পরবর্তী জন্মেও কিন্তু তোমরা এই রাস্তাটাকে শেষ করার পথেই এগোবে। কোনো না কোনো একটা সময় ঠিক দেখবে সেই যোগাযোগ উপস্থিত হবেই হবে, যখন এই বাকি যেটা থেকে গেল, যেটা প্রথম দিকে হয়নি, এবার করতে গিয়ে শেষ করতে পারছি না, ঠিক সেই জায়গাটাতে পৌঁছে যাবে। কারণ আধ্যাত্মিকতা এমন একটা জিনিস যেটা শূন্য থেকে শুরু করতে হয় না, যতটা এগিয়ে গেছে তারপর থেকে শুরু হয়। এইগুলোকে বুঝতে হবে, এটাই অনুভূতি। এই অনুভূতি যতটা থাকবে, যার যত বেশি থাকবে, তার তত বেশি তাড়াতাড়ি আত্মজ্ঞান হবে। যার অনুভূতি লেস, তার মধ্যে হচ্ছে ওই পাথরের মধ্যে জল ঢালার মতন সহজে হবে তো বটেই, আজ না হলে কাল হবে। পাথরের মধ্যে যেমন ফোঁটা 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 করে জল ঢালতে 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 একদিন না একদিন তো পাথরে গর্ত হয়ই, ঠিক সেই রকমই। আর যদি সেটা নরম মাটি হয়, জল একটু ঢাললেই ব্যাস হয়ে গেল, গাছ গজিয়ে যাবে বীজের মধ্যে। তাহলে এই যে একটা জিনিস শ্লোকটা পড়লাম, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণ নন্যানি সংয়াতি নবানি দেহি। খুব সাংঘাতিক একটা শ্লোক, এটা আজকে সবাই মনে করবে। আজকে আমরা এটুকুই, এর পরের দিন, কারণ এই 72টা শ্লোক পড়ে ফেলার পরে দেখতে পাবে জীবনটা কিন্তু অন্য রকম হয়ে যাবে। এর পরবর্তী ধাপগুলো তখন অনেক সহজভাবে বোঝা যাবে। আজকে এইটুকুই, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। আর সবাইকে প্রতিদিনকার মতন একটাই অনুরোধ করি, যে যেটুকু শুনছো তোমরা তোমাদের পেজ থেকে সেটা শেয়ার করো, যাতে করে অন্যান্য লোকেও শুনতে পারে, যদি সেটা ভালো লেগে থাকে। যদি ভালো না লেগে থাকে, তাহলে কেন ভালো লাগছে না সেটাও আমার সাথে শেয়ার করো, কারণ তাহলে আমি নিজেকে রেকটিফাই করতে পারবো। যদি ভুল থেকে থাকে, যদি কোশ্চেন থেকে থাকে, আমার এখানে আমার নিজের পার্সোনাল নাম্বার দেওয়া থাকে, তো সেই জিনিসটাকে তোমরা আবার আমার সাথে কথোপকথনের মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে তোমরা এটাকে নিয়ে চর্চা করো, যাতে করে আমরা প্রত্যেকের মানে উপকারের সহায়ক হই আর কি। আর প্লিজ শেয়ার করো, কনসিস্টেন্সি বজায় রাখো, রেগুলারিটি বজায় রাখো, কারণ আজকে শুনে কালকে শুনলাম না, পরশু শুনলাম না, আবার কবে শুনবো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো মানে ঘটনা ঘটেনি যেখানটাতে রেগুলারিটি বজায় না রেখে বা নিয়মানুবর্তিতা বজায় না রেখে সাকসেসফুলনেস এসেছে। সাকসেস পেতে গেলে নিয়মানুবর্তিতা বজায় রাখতেই হবে এবং কনসিস্টেন্সি
বা প্রতিদিন কাটা প্রতিদিন বজায় রাখতেই হবে। সকালে হোক না হোক, বিকালে, বিকেলে না হোক, দুপুরে, দুপুরে না হোক, রাত্রিরে, কোনো না কোনো সময় যদি ভালো লেগে থাকে তাহলে রেগুলার শোনো। তবেই আমাদের মন তো খুব চঞ্চল মন, আমাদের মন হাজার হাজার জিনিস দিয়ে ক্লামজি হয়ে থাকে। তো সেই মনের মধ্যে এক বিন্দু জল ঢুকে যদি কিছু একটা করতে হয়, সেটাকে অনেকখানি জোরের প্রয়োজন হয়। এই দেখো, এক্ষুনি আমাদের শেষ হবে, মাথার মধ্যে আরেক রকম চিন্তা শুরু হয়ে যাবে। সেই কারণে যতটুকু সম্ভব প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে 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 এটাকে মনের মধ্যে বসিয়ে ফেলো, তাহলে দেখবে এগুলো নিয়ে আর অন্য কোনো ভুলভাল চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা, ডিপ্রেশন, মন খারাপ, ভয় কিচ্ছু থাকবে না। ভয় থাকবে না। সত্যি কথা বলতে কি, যে ভয়ে 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 আজকের সমাজ এই দুরবস্থায় এসে পৌঁছেছে, সেই ভয় বলে আর কিছু থাকবে না। হাজার কোটি লক্ষ কোটি লোকের মধ্যে যদি এখানে যারা শুনছো সেই 10টা লোকের মধ্যেও ভয় দূর হয়, সেই 10টা লোক তো তোমরা এগিয়ে গেলে, এটাই বা কম কি? তোমরা এই 10টা লোক আরো 10টা লোককে তৈরি করতে পারবে, এই 10-10 করেই আরো কতজন এগিয়ে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। এনিওয়ে, প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ভালো থেকো।